গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আরতি ডেইলি ব্লগে। এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো, আজকে দিনটা আমাদের খুব ভালো কাটতে যাচ্ছে আর আশা করি আজকের ভিডিওটা দেখে তোমাদের খুব ভালো লাগবে। চাইবো তোমরা পাশে থেকো আর সারাদিন কী করলাম অবশ্যই সেটা সাথে থেকে দেখো। তো চলো, আজকে কোথায় কোথায় গেছি আর কি বা করেছি সেটা অবশ্যই তোমার সাথে শেয়ার করব। দিনটা আজকে খুব 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 সুন্দর ছিল। শীতের দিন হিসেবে দারুণ কেটেছে। শীতকালে যদি এরকম এরকম মাঝে মাঝে দিনগুলো যায় না, খুব ভালো লাগবে। তো চলো চলো এখানে আমি পুজো করে দিয়েছি। এই যে প্রসাদ আর জলের বালতিটা তিনি রেডি, পুজো হয়ে গেছে কমপ্লিট, সব গোটানো হয়ে গেছে। একটুখানি বাইরে যাব, তোমার সাথে সেটা অবশ্যই শেয়ার করবো রাস্তায় যেতে যেতে। তো চলো চট করে রেডি হয়ে যায়। এখানে দেখো আমি রেডি হব আর পুচকিটা কীরকম চলে এসেছে। অনেক দিন কিন্তু আসেনি, এর আসা অনেক দিন বন্ধ ছিল। তো যাই হোক, জেঠিমাকে ভুলতে পারছে না, চলে আসে জেম্মা জেম্মা করে ডেকে। আর দেখো এসে আমার গায়ে কীরকমভাবে উঠে পড়েছে। আর ওর বক্তব্যগুলো তোমরা একটু শোনো। দেখ অবস্থাটা দেখ। তো দাঁতটা কি হয়েছে? দাঁত কাটা কিন্তু নিয়েছে, সিগারা খেয়েছে। বাবার দোকানে সিগারা খেয়েছে, কাউকে দেয় না ভাগ। চলো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমি এই শাড়িটাই পরেছি। এই শাড়িটা তোমরা হয়তো আগেও দেখে থাকবে। তো যাই হোক, কাকে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। মেয়ে আছে সামনের সিটে, ওকে আগেটাই বসলো, বলছে মা আমি সামনে বসবো, তাই বস। তো চলো এবার বেরিয়ে পড়ছি। এখন আমরা যাচ্ছি দুর্গাপুর এক দাদার নাতির অন্নপ্রাশনে। তো সেই হিসাবে সে আমাদেরও নাতি সাহেব, দাদার নাতি মানে আমাদেরও নাতি হয়ে গেল। তো চলো নাতি সাহেবের অন্নপ্রাশনে যাচ্ছি। আর অনেক আনন্দ অনেক মজা তো অবশ্যই হবে। আর সেখান থেকে একটুখানি ঘোরাঘুরিও করব, দুর্গাপুরে অনেক দিন যাওয়া হয়নি। আর ভাবছি গেলে একটুখানি ঘোরাঘুরি করব, সেই হিসাবে একটু তাড়াতাড়ি বেরিয়েছি আমরা। এখন বাজে সকাল 9টার মধ্যেই বেরিয়ে গেছি, কেননা পৌঁছতে পৌঁছতে প্রায় আমাদের 11:30 বেজেই যাবে। সেই হিসাবে একটু তাড়াতাড়ি বেরোলাম, তাও মানে শীতকাল বলে পুজো টুজো করে বেরোতে সময় লাগলো। তো চলো, এত সুন্দর সোনা রোদ উঠেছে আর এই রোদ গাছের ডাল দিয়ে এমন ঝিলমিল করছে, বোঝাই যাচ্ছে না যেটা আমি ঝিলিমিলি দিয়ে যাচ্ছি না অন্য বাইরে কোথাও। দেখলে মনে হবে যেন বাইরে কোথাও বেরোতে যাচ্ছি। তবে এবারে আরও বেশি ভালো লাগছে এই জন্যই যে আমরা 4জন একসাথে যাচ্ছি। আজ বেশ কিছুদিন হলো তোমরা হয়তো লক্ষ্য করে থাকবে, ছেলেকে নিয়ে আসছিলাম না, যেখানে যাচ্ছিলাম ওকে বাড়িতে রেখে আসছিলাম। আজ ও যাচ্ছে সাথে, এই জন্য আরও বেশি ভালো লাগছে। 4জন একসাথে অনেকদিন বেরোনো হয়নি। চলো প্রায় পৌঁছে গেছি। এখানে আমরা দুর্গাপুরের আগে যে ব্যারেজটা আছে সেই ব্যারেজটা পেরোচ্ছি, এরপরে পৌঁছে যাব খুব শিগগিরের মধ্যেই। খুবই সুন্দর লাগছে চারপাশটা। জল আছে খুব কম, এত কম জল না। এবারে বৃষ্টিটা কিন্তু মোটামুটি হয়েছে, তবুও জলটা অনেক কম দেখাচ্ছে। তো যাই হোক চলো, এবার মোটামুটি কাছাকাছি এসে গেছি, এবার পৌঁছে যাব। দেখো পৌঁছে গেছি আমরা যেখানে অনুষ্ঠানটা হচ্ছে, ওদের অ্যাপার্টমেন্টের মধ্যে খুব সুন্দর ডেকোরেশন হয়েছে। আর এখানে যে সফট ড্রিঙ্কের ব্যবস্থা আছে, যার যেটা ইচ্ছে সেটা নিতে পারে। তো আমি নিয়েছিলাম পাইনঅ্যাপেল ড্রিঙ্ক। আর এই যে খুব সুন্দর টেস্ট হয়েছিল পাইনঅ্যাপেল ড্রিঙ্কটার। ছেলে মেয়েরাও নিয়েছে, কেউ মাজা নিয়েছে, এরকমভাবে সবাই খাচ্ছে আর কি, টুকটা যা যা ইচ্ছা। এখানে আমরা চলে এসেছি স্ন্যাক্সের দিকে। এদিকে আছে তোমার পনির বল, পনিরের বলটা আছে, আর চিকেনের কী বলে ওটাকে, চিকেন পকোড়াও ছিল। তো সব থেকে পনির বলটা খেতে বেশি সুন্দর হয়েছে, মানে বেশি টেস্টি ছিল। এটাই বেশি ভালো লেগেছে, পুরো পনিরে একদম ভর্তি পনির বলটার মধ্যে। দুর্দান্ত খেতে, সস দিচ্ছে অল্প করে, দেখতেই পাচ্ছ ভেতরে একদম পুরো পনির ঠাসা, অপূর্ব খেতে। চিকেন পকোড়া থেকেও এটা বেশি খেতে সুন্দর ছিল। তো চলো এগুলো আমরা হালকা করে খেয়ে নিচ্ছি এখন, তারপরে যাব ভেতরে। এরপরে নিয়ে নিলাম কয়েকটা চিকেন পকোড়া। চিকেন পকোড়াগুলো খুব সুন্দর ছিল, কিন্তু পনিরটা বেশি ভালো লেগেছে। তো যাই হোক চলো, এখনও পর্যন্ত গিফট দিইনি, এবারে যাচ্ছি ভেতরে যেখানে বাচ্চা বসেছে। সে স্টেজটা দেখো খুব সুন্দর করে বানিয়েছে। এই দেখো, এই হচ্ছে সে নাতি সাহেব। প্রত্যেকে আসছে, আদর করছে, কিন্তু কান্নাকাটি নেই। যখন আমরা ঢুকলাম তখন ও ঘুমোচ্ছিল। তো যাই হোক চলো, ওকে গিফট দেওয়া হয়ে গেছে। এখানে কয়েকটা ছবি তুলব, ছবি টবি তুলেছি। আর এবার চলে এসেছি আমরা মেন কোর্সের দিকে। তো মেন কোর্সে কী কী খেলাম সেটা তোমরা অবশ্যই শর্ট ভিডিওতে দেখতে পাবে। এখন একটু মেন কোর্সটা দেখে নাও। ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে এলাম, এরা আবার জিরা জল খাচ্ছে, বলছে মা একটু সোডা দিয়ে জিরা জল খাবো। তো যাই হোক আমরা ওখান থেকে সবার সঙ্গে দেখা করে বেরিয়ে গেছি। এখন 2:30 মতো বাজে। একটুখানি গেলাম ফুলের দোকানে, কিছু ফুলের চারা কিনলাম।
এবার চলে এসেছি সামনে স্মার্ট বাজার আছে দুর্গাপুরে, তো সেখানে এলাম। এখানে এসেছি কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে না, এসেছি আমার বান্ধবী একজন এখানেই থাকে, ওর মেয়ে পড়াশোনা করে, সামনে রাইস আছে, রাইসে ও ফোন করে ডাকলো যে আয় এখানে একটু দেখা করবো। তো ভাবলাম দেখাও করবো আর একটু এই বাজারটাও এসে যখন ঘুরে দেখে নিই। এ দেখো এই হচ্ছে সে সোমা, আমার বান্ধবী। একে তোমরা আগে দেখেছো, আমার ভিডিওতেও দেখে থাকবে আর অনেক সময় ফেসবুকেও দেখে থাকবে, এর সঙ্গে অনেক ছবি টবি তোলা আছে। তো আমার হচ্ছে এটি প্রিয় বান্ধবী, এর সঙ্গে দেখা করতে আসা। তো আমরা তো না হয় ওখানে ভোজ খেয়েছি, ওকেও জিজ্ঞেস করলাম চল তুই কিছু খাবি তো চল, ও আমাদেরকে জিজ্ঞেস করলো। তো আমার তো খাওয়ার প্রশ্নই ওঠে না, ও বললো খাবো না, একটু আগে নাকি খাবার খেয়েছে। তো চলো চারপাশটা ঘুরে দেখছি, আর ছেলে মেয়েদের সঙ্গে কোনো সাক্ষাৎ নেই, আমি তো এর সাথে সরে পড়েছি একদিকে, গল্প গুজব করছি, আমরা নিজেদের মতো ঘুরছি, আর ছেলে মেয়ে কর্তা যে কে কোথায় আছে জানি না। চলো সব কটাকে এক জায়গায় জোটাতে হবে সবাইকে নিয়ে। আর আমার বান্ধবী আর ওর মেয়ে রইল, ওর এখনও ক্লাস আছে বাকি। তো আমরা বেরিয়ে গেলাম, যদি ওর ক্লাসটা হয়ে যেত আমাদের সাথে আমাদের গাড়িতে ওদেরকে নিয়ে চলে আসতাম, কিন্তু সেটা তো আর হলো না, কারণ ওর এখনও ক্লাস চলবে 5টা 40 পর্যন্ত। আর 5টা 40 পর্যন্ত ওয়েট করলে তখন আমাদের আবার লেট হয়ে যাবে, আরও কাজ ছিল। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো।